ছেলের বউ অন্তরাকে পেঁপের ঝোল আর কাঁচা কলা সিদ্ধ করতে দেখে মল্লিকা দেবী জিজ্ঞেস করলেন, বৌমা এমন রোগী খাবার কার জন্য রাঁধছো? আপনার ছেলের জন্য মা। আজকাল পেট বড্ড খারাপ থাকে ওর, তাই এইসব খাওয়াচ্ছি। বৌমা, তোমাদের বিয়ের আগে অমর যখন আমার হাতে রান্না খেত তখন ওর পেট এত খারাপ হয়নি, এখন কেন যে হচ্ছে বুঝি না। শাশুড়ির ঠান্ডা মাথায় দেওয়া খোঁজটা অন্তরা ভালোভাবে বুঝতে পেরেছি। খোঁচার পাল্টা জবাবে সে হাসি মুখে বলল, আসলে মা, বিয়ের আগে ওর ভালো মন্দ খাওয়ার অভ্যাস তেমন ছিল না, তো তাই এখন একটু ভালো কিছু খেলে পেট খারাপ করে। বউয়ের পাল্টা জবাব শুনে মল্লিকা দেবী কিছু না বলে মুখ গোমড়া করে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। সন্ধ্যার সময় বাড়িতে ঢুকতে বাড়ির কাজের লোক টুসু পিসি দুপুরের ঘটে যাওয়া সব ঘটনা অমরকে জানালো। টুসু পিসি খবর সরবরাহ করতে ভালোবাসে, তার একমাত্র শখ ব্রেকিং নিউজ দেওয়া। এইসব নিউজ সবসময় পুরোপুরি সত্য হয় না, এরই ভিতর তার নিজস্ব কিছু সৃজনশীল উপাদান থাকে যা খবরটাকে আরও চটকদার বানায়। অমরের মা আর বউয়ের ভালো একটা দিক, তারা নিজেরা সরাসরি কখনো ঝগড়া চুলোচুলি টাইপ কিছু করে না, কিন্তু সেটার ঝাল দুজনেই অমরের উপরে ঝাড়ে। খুব থমথমে চেহারা নিয়ে অমর অন্তরার ঘরে ঢুকলো। রাগে তার চোখ লাল হয়ে আছে। গম্ভীর করে অন্তরাকে বলল, অন্তরা, ব্যাগপত্র সব গুছিয়ে না, এত অপমান সহ্য করে এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না আমরা। অমরের এমন কথার জন্য অন্তরা তৈরি ছিল না। সে ভেবাচাকা খেয়ে জিজ্ঞেস করলো, বাড়ি ছেড়ে যাবে মানে কোথায় যাবে? বস্তিতে ঘর নিয়ে থাকবো, তা না হলে গাছতলায় থাকবো, তবু তোমাকে এই বাড়িতে রেখে আর অপমানিত হতে দেব না। বর এইভাবে তার শপথ দেওয়ার অন্তরা খুশি হলেও ব্যাপারটা বিরাট টেনশনে হয়ে দাঁড়ালো। এত বড় বিশাল বাড়ির দাবি ছেড়ে চলে গেলে পুরো বাড়িটা অন্তরার ননদ পেয়ে যাবে। তাছাড়াও শাশুড়ির গয়নার একটা ভাগ তার পাওয়ার কথা, সেটাও যাবে। সামান্য ঝগড়ার কারণে এত বড় লোকসান করা মোটেও উচিত হবে না। কিন্তু এদিকে অমর তার মায়ের সাথে বোঝাপড়া করতে গেছে। অমর চোখ মুখ কালো করে মল্লিকা দেবী রুমে ঢুকল। মা, এই অপমানজনক কথাবার্তা আর সহ্য করা যায় না। এই কোন মেয়েকে তুমি আমার জন্য পছন্দ করলে বলো তো? মল্লিকা দেবী ছেলেকে তার শপথ পেয়ে মনে মনে ব্যাপক খুশি, কিন্তু সেটা তিনি প্রকাশ করলেন না। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওইখানে তো ভুল করেছিলি বাবা, এখন তো সহ্য করা ছাড়া উপায় নেই। অমর গলা নিচু করে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, উপায় আছে তো মা, ধরো। তুমি আর আমি মিলে মাঝরাতে অন্তরা গলা টিপে মেরে দিলাম, তারপর ওর বডি আমাদের গ্রামের বাড়িতে গিয়ে নদীতে ভাসিয়ে দিলাম বা কুঁয়ে ফেলে দিলাম। পরে আমরাও পুলিশের কাছে মিসিং ডায়েরি করব, সাংবাদিক রেখে কান্নাকাটি করব, কিছুদিন খোঁজাখুঁজি চলবে, তারপর ধীরে ধীরে সব ঠান্ডা হয়ে যাবে। হায় ভগবান, এইসব কি বলিস বাবা? বাড়ির বউকে খুন করবি আমাকে দিয়ে? এই বয়সে ফাঁসিতে ঝুলিয়ে মারবি নাকি আমাকে? আরে মা, ভয় পাচ্ছ কেন? ধরা পড়লে তোমার তো পুলিশ খুনি ধরবে না, ধরলে আমাকে ধরবে, কিন্তু আমি তো অবস্থা খারাপ দেখালে বিদেশে পালিয়ে যাব। তোমায় খুব বেশি হলে খুনের সহায়তার জন্য ধরতে পারে, ওটার সাজা 4-5 বছর। তারপর সব ঠান্ডা হলে আমি দেশে এসে আরেকটা ভালো মেয়ে দেখে বিয়ে করব। তুমি জেল থেকে বের হয়ে দুটো নাতি নাতনি সহ নতুন বৌমা নিয়ে সংসার করবে। ছেলের কথা শোনার পর থেকে মল্লিকা দেবীর হাত পা কাঁপি শুরু হয়েছে। বইয়ের সাথে শুরু করা কোল্ড ওয়ার এখন ওয়ারের রূপ নিতে চলেছে, যা মোটেও ভালো হচ্ছে না। মল্লিকা দেবী যেভাবে হোক এটা থামানোর চিন্তা করলেন। কিছুক্ষণ পর রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। মল্লিকা দেবী ও অন্তরা দুজনেই টেবিলে খাবার পরিবেশন ব্যস্ত। খাবার টেবিলে অমরের আজ বিশেষ যত্ন হয়েছে। তার মাতাকে বড় একটা মাছ ভেজে দিয়েছে। অন্তরা তার জন্য তড়িঘড়ি করে চিকেন কারি তৈরি করেছে। মল্লিকা দেবী ও অন্তরা নিজেদের মধ্যে হাসি মুখে কথা বলছে। পরিবেশ স্বাভাবিক করতে তারা দুজনেই খুবই তৎপর, কারণ তারা দুজনেই জানেন অমরের আজ মাথায় ঠিক নেই। সে খুবই ক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে ভয়াবহ কিছু একটা ঘটাতে পারে। অমর খেতে খেতে মনে মনে ভাবছে, যাক, প্ল্যান কাজ করেছে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।